যাদের পাও নাই, যাদের কান নাই, যাদের চোখে এখনো বুলেট, তাদেরকে ডি ক্যাটাগরি, সি ক্যাটাগরি দেওয়া হয়েছে। আমরা এই বৈষম্য চাই না। আমাদের যে ক্যাটাগরিটা করা হয়েছে ওই ক্যাটাগরিটা একটু সংশোধনের জন্য, মূলত ওই ক্যাটাগরিটা সংশোধন কি, আমরা যা যেন গুরুতর আহত এবং আহত এই দুইটা যেন ক্যাটাগরি থাকে, এর বিচার করা হোক। যার একটা হাত গেছে বা একটা চোখ গেছে সেও ওই যে তারা ক্যাটাগরি করছে যে ওই গুরুতর আহতের পর্যায়ে পড়বে। আর যারা দীর্ঘ সময় একটা চিকিৎসা নেওয়ার পরে ভালো হবে বা আহত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক মাসে, তাদেরকে একটা ইসের ভিতর রাখবে। এটা হলে আহত, সাধারণ আহত, আর হলে গুরুতর আহত। আমরা এই দাবিটা। আর একটা হচ্ছে নিরাপত্তা ইস্যুটা আমাদের, যে আমাদের একটা বিশেষ আইন করা দরকার যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যেন তাদের হুমকি দামকি বা বিভিন্ন মামলা এগুলো গুরুত্ব সহকারে দেখা হয়, যেন বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই জন্য। আর 3 নম্বর একটা আছে যে 24 ঘন্টা একটা হেল্পলাইন চালু করা, যে আমরা হঠাৎ অসুস্থ হতে পারি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হতে পারে, অনেকে মানসিক সমস্যা হতে পারে, বা ওই হামলার একটা জরুরি একটা সমস্যা হতে পারে, ওই জরুরি একটা আমাদের জন্য হটলাইন একটা নাম্বার থাকবে, যে এটা 24 যোদ্ধাদের জন্য এই নাম্বারটা। আমাকে যে ক্যাটাগরি দিছে বি, আমি খুশি, কিন্তু আমার অনেক অসংখ্য আহত ভাইয়েরা আছে যাদের পাও নাই, যাদের কান নাই, যাদের চোখে এখনো বুলেট, তাদেরকে ডি ক্যাটাগরি, সি ক্যাটাগরি দেওয়া হয়েছে। আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই 2টি ক্যাটাগরি, যারা অঙ্গহানি ঘটেছে, যারা কর্ম করতে পারবে না, যারা মারাত্মক অসুস্থ, তাদেরকে এক ক্যাটাগরিতে রাখা হোক। আর যারা এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় মৃত্যু, আয়নাগর, জেল নিশ্চুপ জেনে সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করে আহত হয়েছে, তাদেরকে বি ক্যাটাগরি দেওয়া হোক। আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আমাদের ভাইদের জীবনের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন। আপনারা আমাদের সরকার, আমরা আপনাদের সাথে কোনো বিরোধিতা করতে আসি নাই। আমাদেরকে নিয়ে যে বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে, আল্লাহর হস্তে এই বৈষম্যটা বন্ধ করে দেন, আমরা আপনাদের উপর সন্তুষ্ট।